হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? তো আমিও একরকম ভালো আছি। তো এই যে সামনে কোরবানি এসে গেল, গরু কিনা হলো। তো দেখতে গেলাম আমি, আমার ছেলের বউ, আমার ভাইপো ভাইজিরা সবাই মিলে দেখতে গেলাম। বেশ মাশাআল্লাহ, গরুটা খুব পছন্দ হয়েছে। দেখতে ভালো, সাদা দেশি গরু। তো দেখা হয়ে গেল। এখন আমরা আসছি মার্কেটে রাত্রেবেলা। তো আমরা এখন দৌলতপুর চলে আসছি, স্বপ্নাতে বাজার করতে আসছি, ঈদের বাজার ঘাট। তো ঘুরে ফিরে দেখছি ছেলে আছে, বউ আছে, সাথে ভাইজি আছে। সবাই মিলে দেখছি সব কিছু বাজার ঘাট করে নিয়ে এবার গুছায় গাছায় নিতে হবে, যেহেতু রাত এখন আজ চাঁদ রাত, সকাল হলেই ঈদ। বাড়িতে আসবো, মশলাপাতি বাটা গোছা আছে, অনেক কাজ একটা একটা করে গুছিয়ে নিতে হবে। তো এখানে ঘুরে ফিরে দেখি ভালো ভালো সেমাই নিচ্ছি, বনফুলটা খুব ভালো লাগে। মশলাপাতি যেখানে যা প্রয়োজন সব কিছু নিচ্ছি এক এক করে করে। এখন বাজারটা করে বিল দিয়ে ফেলছে আমার ছেলে। আজকে ঈদের দিন, তো সবাইকে ঈদ মোবারক। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছিয়ে গেছে নিয়ে এখন রান্না বাড়া সব কিছু সেরে নিলাম। অনেক কিছু আইটেম রান্না করেছি। রান্না করার পরে এখন যেতে হবে চুলার ওদিকে। এদিকে আবার ছেলে খুব পরোটা আর কলিজা খেতে পছন্দ করে, কিন্তু ও তখন খেতে পারবে না। নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে তারপরে খাবে। আমি এই সুযোগে সব কিছু করে গুছিয়ে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেল, তো কোরবানি হয়ে গেল। এখন ভাগের ভাগ মাংস চলে আসছে। এখন মাংসগুলো আমি ভাগ বাট্টা করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। মাংসর পিসগুলো একটু কেটে নিচ্ছি আমি, আর সাথে ছেলের বউ, সে সাথে আমার সাহায্য করছে। দুজন মিলে কোটাকুটি করে নিচ্ছি। এখন সবাইকে দিতে হবে, আত্মীয় স্বজন আশপাশ যে যেখানে আছে। এদিকে রান্না বসাতে হবে আবার। ভুঁড়িটা সাফ করতে অনেক বেলা হয়ে গেল, তারপর এখন ভুঁড়িটা সাফ করে নিচ্ছি। ভুঁড়ি সাফ করা হয়ে গেল। এখন সব ছেলে পিলে ঘরে বসে আছে, এখন ওর জন্য ফালুদা তৈরি করা হলো বাড়িতে বসে। এর ফাঁকে আবার তাড়াতাড়ি করে আমি এক করে মাংস রান্না করে নিলাম। যতই ঘরে রান্না করি না কেন, এটা কোরবানির মাংস, এটা করতে হবে। এখন কেউ পরোটা দিয়ে মাংস খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, যার যার ইচ্ছা মতো। ঈদের পরের দিন আবার একটু ভুড়ি রান্না করলাম। ভুড়ি খেতে চাচ্ছে, ভুড়ি রান্না করা হয়ে গেল। এখন আমরা তেমনটা কোথাও যেতে পারিনি, তাও আজকে অনেক মেহমান আসছে, বোন আসছে, ভাগ্যির আসছে বেড়াতে। তো আজকে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এখন নাস্তা, সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া হচ্ছে, চটপটি। তো চটপটি আর জর্দা করা হয়েছে, যে যেটা খাবে খেয়ে নিচ্ছে। পাশে কিছু গেস্টও আসছে বেড়াতে। তো এবার পরের দিন আবার রান্না বাড়া হচ্ছে, অনেক মেহমান আসছে। এক ভাই বউ রান্না বসা দিচ্ছে, একজন মশলা বাটতেছে, এটা হচ্ছে ছেলের বউ। রান্না বাড়া হয়ে গেলে এখন সবাই মিলে খেতে বসছি বাড়িতে। অনেক লোক মেহমান বাসায়, ভাই বোন ভাগ্নি ভাই বউ ভাইচি, সব নিজেরাই, বাহিরের কেউ না। তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এরপরে আমরা তো আজকে আইটেম হয়েছে খাসির মাংস, পোলাও করেছি, তারপরে মুগের ডাল। খাওয়া দাওয়ার পরে এখন আমরা বের হয়েছি ঈদের পরের দিন, মাইক্রোটা রিজার্ভ করে নিলাম। পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি খুলনা প্রশান্তি পার্কে। বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে, যে ভাই, এই যে বোন, ভাইপো ভাইজিরা, সবাইকে নিয়ে যাচ্ছি আমরা বেড়াতে। ঈদের দিন তো যাওয়া হয় না কোথাও, তাই সম্ভবও না। তবে আসছি আমরা এখন। এটা হচ্ছে আপনার খুলনা নতুন রাস্তা। নতুন রাস্তার মোড়ে এসে একটু বসলাম, খুব ভালো লাগে এখানে বসতে। এখন আমরা খুলনা প্রশান্তি পার্কে আসছি। তো আমার ভাই সবার জন্যে টিকিট কাটতে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ঢুকছি ভিতরে এক এক করে।
যেহেতু অনেক লোকজন বাড়ির সদস্যরা আসছে, আমরা এক একজন এক একভাবে ঘুরে বেড়াচ্ছে। ভিতরে ঢুকলাম, কেবল খুব ভালো লাগছে। এর আগে কখনো আসিনি এখানে, আজকে নতুন আসলাম। তো সবাই মিলে ঘুরছি, এক একজন এক এক দিকে যাচ্ছে। এটা হচ্ছে রূপসা, রূপসা নদীর পাড়। এই যে আমার ফ্যামিলির সবাই মিলে বসে আছি, ভাই বোন, ভাইজিরা, ভাগ্নিরা, ভাই বোরা। ওখান থেকে আসার পর আমরা খুলনা নিউ মার্কেটে আসছি। নিউ মার্কেটে ওখানে খাবার খাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তা আপনার সবাই ভালো থাকেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।